আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী। আমরা অ্যাডভান্স নাম্বার থিওরি, এই যে মাস্টার্সের এই সাবজেক্টটা, বা এটাকে আমরা বলতে পারি অগ্রবর্তী সংখ্যা তত্ত্ব। এই সাবজেক্টটার আমরা প্রতি সপ্তাহে অন্তত একটা করে ক্লাস দেব। আজকের ক্লাসটা হচ্ছে ওয়েলারের অনুমানক বা ওয়েলারের অভিক্ষা বর্ণনা সহ প্রমাণ করো। তো এটা মূলত আমাদের প্রশ্ন, এভাবে আসতে পারে, অথবা বর্ণনাটা দিয়েও বলতে পারে যে প্রমাণ করো। তো এটা মূলত প্রথম অধ্যায়ের অঙ্ক বলবো না, এটাকে আমরা বলবো উপপাদ্য। অধ্যায় 1, উপপাদ্য। আচ্ছা, এখানে বর্ণনাটা হবে যদি পি একটি বিজোড় মৌলিক সংখ্যা হয়, কীরকম? যেমন 3, 5, 7, 2ও কিন্তু একটা মৌলিক সংখ্যা, কিন্তু 2 হচ্ছে জোড়, এবং যেটা পি এর মান। তো এবং এ ও পি ইকুয়াল 1 হয়। এখানে এ ও পি পরস্পর হচ্ছে সমমৌলিক। তো সমমৌলিক হলে আমরা জানি সেটার মান 1 হয়। যেখানে হচ্ছে এই এ দ্বারা পিকে কোনোভাবে বিভাজ্য হবে না, এটা মানে তাই বোঝায় যে এ কমা পি ইকুয়াল 1, বা এটা হচ্ছে এ ও পি পরস্পর সমমৌলিক। আপনারা যা পারেন যে কোনো একটা লিখলেই হবে, অথবা আপনারা লিখতে পারেন পি এ, মানে হচ্ছে এ পি দ্বারা বিভাজ্য নয়। তো সমমৌলিক সংখ্যা পরস্পর বিভাজ্য হয় না, এটা আমরা জানি। আমরা হচ্ছে মৌলিক উপপাদ্য অমূলক সংখ্যার ক্ষেত্রে আমরা প্রমাণ করেছিলাম। এরপরেও আমরা হচ্ছে ফার্মার উপপাদ্যতেও আমরা দেখেছিলাম। তো তবে এক্স স্কোয়ার কনগ্রুয়েন্স, এটাকে আমরা বলবো কনগ্রুয়েন্স, তিনটা সমান চিহ্নর মতো বা অসমতা এ মড পি। আমরা এটাকে কীভাবে পড়লাম যে এক্স স্কোয়ার কনগ্রুয়েন্স এ মড পি, অথবা আপনারা বলতে পারেন এক্স স্কোয়ার অনুসমতা এ মড পি। আচ্ছা, যেখানে একটা জিনিস বলে রাখি, এ হচ্ছে এখানে ভাগশেষ, এ ভাগশেষ, পি হচ্ছে ভাজক, আর এখানে এক্স হচ্ছে ভাজ্য। তো এত অনুসমতাটির হচ্ছে 1 নম্বর প্রমাণ যে সমাধান বিদ্যমান থাকবে যদি এবং কেবল যদি
এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ভাগ টু কনগ্রুয়েন্স ওয়ান মড পি হয়। এটা একটা শর্ত গেল। আরেকটা শর্ত হবে সমাধান বিদ্যমান থাকবে যদি এবং কেবল যদি, আপনারা কিন্তু ডট ডট দিবেন না, লিখবেন যে এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ভাগ টু কনগ্রুয়েন্স মাইনাস ওয়ান, একবার ধনাত্মক ওয়ান একবার ঋণাত্মক ওয়ান মড পি। তো যে কোনো একটা সত্য হবে এই ক্ষেত্রে। আচ্ছা, এটা গেল আমাদের বর্ণনা। এখন প্রশ্নে এই বর্ণনাটা দিয়েও বলতে পারে যে হচ্ছে প্রমাণ করো। আচ্ছা, তাহলে প্রশ্ন কয়ভাবে আসতে পারে? দুইভাবে। একটা হচ্ছে অয়লারের অনুমান বর্ণনা সহ প্রমাণ করো বা অভিক্ষা বর্ণনা সহ প্রমাণ করো, অথবা এই বর্ণনাটা দিয়ে বলবে যে এটার প্রমাণ করো। তো 1 নম্বরের জন্য, অর্থাৎ এই যে রোমান নাম্বার, এটার জন্য প্রমাণ 1 নাম্বার, প্রথমে আমরা ধরে নেব, ধরি এক্স স্কোয়ার কনগ্রুয়েন্স এ মড পি অনুসমতাটির সমাধান বিদ্যমান, এবং আমরা কিন্তু এটা ধরে নিচ্ছি পুরোটাই যে বি তার একটি সমাধান। আচ্ছা, বি যদি এটার একটি সমাধান হয়, এর আগে আমাদের সমাধান ছিল এক্স স্কোয়ার, আমরা ধরে নিয়েছি। তো বি যদি একটি সমাধান হয়, তাহলে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ারের পরিবর্তে বি স্কোয়ার কনগ্রুয়েন্স এ মড পি। এই সমীকরণের ক্ষেত্রে, এই অনুসমতাটির ক্ষেত্রে আমাদের সমাধান ছিল এক্স, আর আমরা বি একটা সমাধান ধরে নিয়েছি, এজন্য বি স্কোয়ার। তো আবার যেহেতু এ কমা পি ইকুয়াল ওয়ান, এটা আমরা কোথায় পেয়েছি? এই যে এখানে, যে পি যদি একটা বীজের মৌলিক সংখ্যা হয় এবং এ ও পি ইকুয়াল ওয়ান হয়, বা এ ও পি সমমৌলিক সংখ্যা হয়, সেক্ষেত্রে হচ্ছে, তো এটা আমরা পেয়েছি এক্স স্কোয়ার এ মড পির জন্য। তো বি স্কোয়ারের জন্য আমরা কি পাবো? তো এটাকে দেবো 1 নাম্বার। সুতরাং 1 হতে পাই যে বি কমা পি ইকুয়াল 1। এই ক্ষেত্রে আমাদের সমমৌলিক সংখ্যা হচ্ছে বি এবং পি, ফলে ফার্মার উপপাদ্য হতে পাই। আচ্ছা, আমরা জানি যদি পি একটা বিজোড় মৌলিক সংখ্যা হয় এবং এ কমা পি ইকুয়াল 1 হয়, সেই ক্ষেত্রে আমরা ফার্মার উপপাদ্য জানি যে এ টু দি পাওয়ার পি, এ টু দি পাওয়ার, এরকম জানি যে, আমরা সাইডে লিখি, পি যদি একটা বিজোড় মৌলিক সংখ্যা হয় এবং এ কমা পি ইকুয়াল 1 হয়, তাহলে আমরা এটা জানি যে এ টু দি পাওয়ার পি মাইনাস 1 কনগ্রুয়েন্স 1 মড পি। এটা কিন্তু ফার্মার উপপাদ্যের প্রমাণ। তো এই ক্ষেত্রে যেহেতু এখানে বি এবং পি আছে, এ এবং পির জায়গায়, এর জায়গায় আছে বি, তাহলে এখানে আমাদের ফার্মার উপপাদ্য অনুসারে হবে বি টু দি পাওয়ার পি মাইনাস 1 কনগ্রুয়েন্স 1 মড পি। আচ্ছা, এখন এই বিকে আমরা লিখতে পারি বি স্কোয়ার, এখানে যেহেতু স্কোয়ার নিলাম, তাহলে বি মাইনাস 1 ভাগ 2। এই 2 এবং স্কোয়ার কিন্তু কাটাকাটি যায়, কারণ পাওয়ারগুলো গুণ হলে
তো এই 2 যেহেতু উপরে আছে কাটাকাটি যাবে। তারপরে কনগ্রুয়েন্স 1 মড পি। তো বি স্কোয়ার সমান আমরা এখানে এ লিখতে পারি, এ টু দি পাওয়ার পি মাইনাস 1 ডিভাইডেড টু 1 মড পি। যেহেতু বি স্কোয়ার এবং এ একই অবশিষ্ট দেয় পি দ্বারা ভাগ করলে, এজন্য আমরা বি স্কোয়ারের পরিবর্তে এ লিখতে পারি। আচ্ছা, এখন বিপরীত ক্রমে ধরি হচ্ছে এ টু দি পাওয়ার পি মাইনাস 1 ভাগ 2 কনগ্রুয়েন্স 1 মড পি। আচ্ছা, এটা আমরা ধরে নিলাম। তাহলে এখানে স্পষ্ট হবে যে স্পষ্টত এক্স এর পরিবর্তে এ নিম্নের, এর পরিবর্তে যদি এখানে এক্স হয় তাহলে কিন্তু আমাদের প্রথম শর্তটা, অর্থাৎ এই যে এ টু দি পাওয়ার 8 এই শর্তটা আমাদের হচ্ছে প্রমাণ হবে। তো এক্স নিম্নের অনুসমতার একটি সমাধান। আচ্ছা, তাহলে এর পরিবর্তে যদি এক্স বসাই, এক্স টু দি পাওয়ার পি মাইনাস 1 ডিভাইডেড টু কনগ্রুয়েন্স এখানে 1 মড পি, এখানে যা ছিল তাই। অতএব এ পূর্ণ সংখ্যাটি আমরা লিখতে পারি, এ পূর্ণ সংখ্যাটি হয় 1 স্কোয়ার অথবা 2 স্কোয়ার অথবা 3 স্কোয়ার অথবা পি মাইনাস 1 ডিভাইডেড টু স্কোয়ার। পূর্ণ সংখ্যাগুলোর যে কোনো একটির সাথে অনুসম মডুলো পি হবে। তো ধরে নেই হচ্ছে এই পূর্ণ সংখ্যাটি যে কোনো একটা পূর্ণ সংখ্যা, যেহেতু আমরা এই পূর্ণ সংখ্যাটি ধরলাম হচ্ছে টি স্কোয়ার। পূর্ণ সংখ্যাটি হচ্ছে টি স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, টি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি, আচ্ছা পূর্বে কি আমাদের ছিল, প্রথমে হচ্ছে এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে ছিল এক্স স্কোয়ার। তো এখানে যদি টি স্কোয়ার হয় এক্স স্কোয়ারের পরিবর্তে, যেহেতু আমরা পূর্ণ সংখ্যাটি হচ্ছে টি স্কোয়ার ধরে নিলাম, তাহলে টি স্কোয়ার কনগ্রুয়েন্স 1 মড পি হবে, ঠিক আছে? তারপরে যা নির্দেশ করে যে এক্স ইকুয়াল টি প্রদত্ত, যেহেতু আমরা এক্স এবং টির মান মানে এখানে ধরে নিলাম টি স্কোয়ার, তো টি স্কোয়ারটা হচ্ছে আমরা এক্সের সমান লিখলাম। কেন লিখলাম? কারণ আমাদের হচ্ছে প্রথমেই ধরে নিয়েছিলাম কি এখানে এক্স স্কোয়ার কনগ্রুয়েন্স এ মড পি, আমাদের কিন্তু এটাই নিয়ে আসা লাগবে। যদি এবং কেবল যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা যেটা ধরে নিব সেটাই কিন্তু শেষে গিয়ে প্রমাণ আনতে হয়। এটা আপনারা জানেন কি না জানি না, কিন্তু এভাবে আসলে জিনিসটা হয়, যদি এবং কেবল যদি কথাটি থাকে। তো আমরা যেহেতু এখানে পূর্ণ সংখ্যাটি ধরে নিয়েছি টি স্কোয়ারের পরিবর্তে, তো টি স্কোয়ার অনুসমতাটি আমরা এভাবে লিখতে পারি। এখন
এক্স টির পরিবর্তে আমরা এক্স বসাবো, তাহলে প্রদত্ত যদি এক্স বসাই তাহলে অনুসমতাটির একটি সমাধান পাওয়া যাবে। অতএব এক্স স্কোয়ার, আমরা টির পরিবর্তে এক্স বসালাম, এক্স স্কোয়ার এ মড পি, সরি এখানে এ হবে, এ মড পি অনুসমতাটির সমাধান বিদ্যমান হবে যদি এবং কেবল যদি এ টু দি পাওয়ার পি মাইনাস এত মড পি। আচ্ছা, এই যে অনুসমতাটি আমরা পেলাম, এটা কিন্তু পেলাম হচ্ছে এই যে এটার জন্য, এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ভাগ টু কনগ্রুয়েন্স ওয়ান মডুলো পি, বা এটাও বলতে পারেন। তো এটা একই। তো এটার জন্য আমরা পেলাম হচ্ছে এই অনুসমতাটি। তো যদি এটা হয় তাহলে আমরা এই অনুসমতাটির একটি সমাধান পাব। তো এটা আমাদের সমাধানের প্রথম অংশ গেল। এখন আমরা দ্বিতীয় অংশ দেখব। এই যে দ্বিতীয় অংশের সমাধান বিদ্যমান থাকবে, সরি এখানে হবে থাকবে না, একটার ক্ষেত্রে সমাধান, এটার ক্ষেত্রে সমাধান থাকবে আর এটার ক্ষেত্রে সমাধান থাকবে না যখন মাইনাস অন হবে। তো চলুন আমরা দ্বিতীয় নাম্বারটা এখন প্রমাণ করি। দ্বিতীয় নাম্বার অংশ হচ্ছে 2 নম্বর প্রমাণ, যে এখানে এ হচ্ছে পি দ্বারা বিভাজ্য হবে না, তার মানে এটা বোঝায় যে এ ইকুয়াল পি, এ কমা পি ইকুয়াল 1, অর্থাৎ এ ও পি সহমৌলিকের মান হচ্ছে 1। তাহলে পি বিজোড় মৌলিক সংখ্যা এবং এ কমা পি ইকুয়াল 1 হলে আমরা ফার্মার উপপাদ্য হতে কি পাই, যে ফার্মার উপপাদ্য হতে পাই এ টু দি পাওয়ার পি মাইনাস 1 কনগ্রুয়েন্স 1 মডুলো পি, এটা আমরা একটু আগেও দেখালাম। এখন এ টু দি পাওয়ার পি মাইনাস 1, এই মনটা এই পাশে নিয়ে আসা যায়, তখন এই ক্ষেত্রে এখানে হয় মাইনাস 1 আর এখানে হবে 0 মড পি। আচ্ছা, পূর্বের ন্যায় আমরা এটাকে আবার এখানে স্কোয়ার করব আর এখানে পি মাইনাস 1 ভাগ 2 মাইনাস 1 মড পি, এখানে 0 হবে। তো এখানে 2 এবং 2 কিন্তু ক্যান্সেল হয়ে যায়। আচ্ছা, এটাকে আমরা যদি ভিতরে নিই, পি মাইনাস 1 ভাগ 2 আর পুরোটার উপর স্কোয়ার, একই কথাই হলো কিন্তু, কারণ পাওয়ার গুণ হয়। তো মাইনাস 1 কনগ্রুয়েন্ট 0 মড পি, ঠিক আছে। আচ্ছা, ধরুন এটার উপর স্কোয়ার আছে, কারণ 1-এর উপর স্কোয়ার বা যাই দেন মান 1ই হবে। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, জিরো মড। যেহেতু একাধিক উৎপাদকের গুণফল আলাদা আলাদাভাবে লেখা যায়, যে এরকম, বা এ টু দি পাওয়ার পি ভাগ 2 মাইনাস 1 0, এটার জন্য আমরা লিখতেছি মড পি, অথবা এখন আমরা এটার জন্য লিখব যে এ টু দি পাওয়ার পি মাইনাস 2 প্লাস 1 কনগ্রুয়েন্ট 0 মড পি। আচ্ছা,
বা এখন ওয়ানটা আমরা যদি পার করে দিই এই পাশে, তাহলে এখানে পাবো পি মাইনাস, এখানে যা আছে তাই ওয়ানটা আমরা পার করে দেবো, তাহলে এটা থাকতেছে মড পি, অথবা এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ভাগ টু, এই ওয়ান যদি পার করে দেয়, যেহেতু প্লাস ওয়ান আছে এই পাশে আসলে মাইনাস ওয়ান হয়ে যাবে, তাহলে মড পি। তো আমরা এখন দেখাবো এই উপরের যে দুইটা অনুসমতা আছে, উপরের দুইটি অনুসমতা যুগপৎ ভাবে, মানে দুইটাই সত্য হতে পারে না, যুগপৎ ভাবে সত্য হতে পারে না, যে কোনো একটা সত্য হবে আর একটা মিথ্যা হবে, এটাই আসলে হচ্ছে অনুসমতার ধর্ম। তাহলে এই ক্ষেত্রে এখানে a to the power p minus 1 divided to congruence 1 mod p, আমরা এটা লিখলাম প্রথম অংশটা। তো এটা সমান আমরা লিখতে পারি, এখানে আমরা একটু আগে প্রথমেই দেখিয়েছিলাম যে এটা হচ্ছে আমাদের ভাজক, এটা ভাগশেষ, এটা ভাজ্য। তাহলে ভাজক দ্বারা কিন্তু ভাজ্যকে ভাগ করা হয়, তার মানে পি ডিভাইডেড, এটা ডিভাইডেড চিহ্ন, এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ডিভাইডেড টু। আচ্ছা, এই ওয়ানটা যদি আমরা এই পাশে নিয়ে আসি মাইনাস ওয়ান হয়, তার মানে আমরা এটা সহ নিব মাইনাস ওয়ান। আবার লক্ষ্য করুন, পি আমাদের ভাজক, আর ভাজ্য দরকার, মানে কোনো কিছুকে ভাগ করতে গেলে তো ভাজ্য আর ভাজক দরকার। তো এই ক্ষেত্রে পি হচ্ছে ভাজক, এবং এই ওয়ানটা এই পাশে আসলে মাইনাস ওয়ান, তো এই পুরোটাকে আমরা ভাগ করব পি দ্বারা। অনুরূপভাবে এ টু দি পাওয়ার পি মাইনাস টু, এটার জন্য তাহলে এখানে হবে হচ্ছে মাইনাস ওয়ান মড পি কনগ্রুয়েন্স পি ডিভাইডেড, এই ক্ষেত্রে কিন্তু পি মাইনাস টু প্লাস ওয়ান হবে, কারণ এখানে মাইনাস ওয়ান আছে, এই পাশে আসলে প্লাস ওয়ান হয়। আচ্ছা, এখন এটাকে আমরা দিই 2 নম্বর সমীকরণ, যেহেতু এর আগে 1 নম্বর সমীকরণ দেওয়া হয়ে গেছে, এটাকে দিলাম 2 এবং 3। তো এখন 2 ও 3 হতে পাই কি পাই, যে পি ডিভাইডেড এ টু দি পাওয়ার পি মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস পি মাইনাস ওয়ান ডিভাইডেড টু মাইনাস ওয়ান। তো এটার থেকে আমরা এটা বিয়োগ করলাম, 3 থেকে 2 বিয়োগ করলাম, তো বিয়োগ করলে আমরা এরকম একটা আকার পাবো। আচ্ছা, এখন পি এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ভাগ টু প্লাস ওয়ান মাইনাস এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ভাগ টু, মাইনাস আর মাইনাসে প্লাস ওয়ান। তো এটা আর এটা কিন্তু কাটা যাচ্ছে, এক্ষেত্রে থাকতেছে ওয়ান আর ওয়ান একে টু, ঠিক আছে। তো ওয়ান আর ওয়ান টু। আচ্ছা, এখন এটা সম্ভব নয়, যা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ হচ্ছে পি একটা বিজোড় মৌলিক সংখ্যা, আমরা দেখিয়েছিলাম পি বিজোড় মৌলিক সংখ্যা হলে কি, দুইয়ে কিন্তু মৌলিক সংখ্যা, কিন্তু এটা কি বিজোড়, এটা হচ্ছে জোড় মৌলিক সংখ্যা। তো বিধায় আমাদের হবে হচ্ছে পির মান 3-এর থেকে বড় অথবা সমান। তো ফলে a to the power p minus 1 ভাগ 2 congruence 1 mod p, নতুবা a to the power p ভাগ 2 congruence minus 1 mod p হবে। এর যে কোনো একটা হবে,
এখন মনে করি, এখন ধরি যে এক্স স্কোয়ার কনগ্রুয়েন্স এ মড পি, এটা আমরা ধরে নিলাম। এত অনুসমতাটির কোনো সমাধান নেই। তাহলে a to the power p minus 1 ভাগ 2 not equal 1 mod p। আচ্ছা, এখন লক্ষ্য করুন, এটা ধরে নিলাম কি এত হচ্ছে অনুসমতাটির কোনো সমাধান নেই। তো সমাধান যদি না থাকে তাহলে এই যে আমাদের এটা যদি অসমান হয়, মানে সমাধান যেহেতু নাই, তো অনুসমতাটি অসমান। যদি অসমান, এটা যদি অসমান হয় তাহলে এটা প্রমাণ হবে, আর এটা যদি অসমান হয় তাহলে এটা আবার সমান হবে। তো অতএব সুতরাং এটা যেহেতু অসমান তাহলে এটা ঠিক থাকবে, যে পি মাইনাস ওয়ান ভাগ টু কনগ্রুয়েন্স মাইনাস ওয়ান মড পি হবে। তা আবার বিপরীত ক্রমে ধরি, বিপরীত ক্রমে ধরি যে হচ্ছে এ টু দি পাওয়ার পি মাইনাস টু কনগ্রুয়েন্স মাইনাস ওয়ান মড পি। এখন আমরা কি ধরলাম, এর আগে ধরলাম যে এটা সমান না, এখন ধরলাম এটা সমান। কোনটা সমান? এই যে এটা সমান ধরলাম। তাহলে এটা যদি সমান হয় তাহলে অবশ্যই এটা অসমান হবে। তো এই ক্ষেত্রে এ টু দি পাওয়ার পি মাইনাস নট কনগ্রুয়েন্স ওয়ান মড পি। তো এটা আমাদের কি ধরে হলো, যে অনুসমতাটির কোনো সমাধান নেই। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই প্রমাণটা হলো। তাহলে আমাদের দ্বিতীয় শর্তটাও কিন্তু প্রমাণ হলো যে এর কোনো সমাধান বিদ্যমান থাকবে না। তো অতএব এখানেই লেখা যায় যে অতএব যে প্রদত্ত অনুসমতাটির কোনো সমাধান থাকবে না, প্রদত্ত অনুসমতাটির কোনো সমাধান থাকবে না যদি এবং কেবল যদি এ টু দি পাওয়ার পি বা টু নট ইকুয়াল, যখন নট ইকুয়াল হচ্ছে তখনই কিন্তু সমাধান থাকতেছে না। এত হচ্ছে ওয়ান মড পি হয়। তো এটাই কিন্তু আসলে প্রমাণ। আমাদের দুইটা অংশই কিন্তু প্রমাণ হয়ে গেল। উপপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ।